71, আমার বয়স তখন 10। জানতে শিখেছি, বুঝতে শিখেছি। রক্ত কিন্তু চনমনে টকবগে। বাইরে যখন স্লোগান শুনতাম 11 দফা 6 দফা ছুটে বেরিয়ে যেতাম। অনেক স্বপ্ন দেখেছি স্বাধীন রাষ্ট্রের। এরপর অনেক চড়াই উতরাই পার হয়ে আজকে জীবন সায়ান্নে 5.5 যুগ পার করে দিয়েছি। অনেক সরকার দেখেছি, রাষ্ট্রনায়ক দেখেছি, পতন দেখেছি, মানুষের ভাগ্য পরিবর্তন দেখেছি, স্বাধীনতার স্বপ্ন দেখেছি। স্বাধীন হতে পেরেছি জানি না। নির্বাচন অনেকগুলো দেখেছি। বিগত 3টা নির্বাচনে গিয়েছি। শেষ নির্বাচনে হাতে যখন নিয়ে আইডি কার্ড নিয়ে যাচ্ছিলাম, পথে রিক্সা থেকে নামিয়ে দিল। যেতে হবে না আঙ্কেল, বাসায় যান। কোন দেশে বাস করি? কে আমি? আসলে স্বাধীন? এই ছেলেগুলো আমার সন্তানের চেয়েতে ছোট। যাক, সে কথা। এবার নতুন করে মানুষজন স্বপ্ন দেখছে নতুন একটা নির্বাচন নিয়ে নিজের রায় দেওয়ার জন্যে। আমার জীবনে ব্যস্ত সময় পার করি। নামলাম সেদিন গ্রামে। কিছু গল্প বলবো আজকে। জুমার দিন আমি একজনকে বললাম, চাচা হাবুট দিতে হবে। আমাকে চট করে কি বললেন জানো? আপনি রাজনীতি করছেন মসজিদে? এটা তো রাজনীতির কথা বলছি না চাচা। আপনি জানেন হাবট কি? আপনি বলেন। যে ছেলেগুলো 5ই আগস্ট কী সব দেশ স্বাধীন করেছিল, ওরা মাথায় বসে পেশাব করবে, এটাই হচ্ছে হাবট। অবাক হয়ে গেলাম। দুর্ভাগ্য আমাদের, আমরাই বুঝতে পারিনি। ভেঙে ভেঙে বললাম, 5ই আগস্ট কেন এসেছিল? কেন ছিলেন আপনি? কোথায়? আপনার ছেলে কেন জেল খেটেছে? বললাম, হ্যাঁ ভোট 18 কোটি মানুষের, না ভোট 330 জন এমপির। অধিকার ওদের হাতে থাকবে না, সবার হাতে থাকবে। এইভাবে যে আপনি গুলি করে মারছে, ফাঁসি দিচ্ছে, এটা আর হবে না। তাই নাকি? হ্যাঁ। চলে এলাম বাসায়, দুপুরে খেলাম। এবার বসলাম কিছু রাজনৈতিক লোকদের সাথে। একজন বুড়ো মানুষ বলল, বাবা বিএনপি করেছে তো ধানের সরাকে দেবো, মানে ধানের শীষকে ভোট দেব। তো বাবা ধানের শীষকে দেবেন, খুব ভালো কথা, কেন দেবেন? বলে আমার বাবা দিয়েছে। আরেকজন সে বললো, ওনার ছেলেই বলল, বাবা আমি ধানের শীষকে দেব না। কেন দেবি না? 59 জন ঋণ খেলাপি, 100 কোটি টাকা ঋণের বোঝা কাঁধে নিয়ে আসছে, তাতে কি ব্যবসা করবে না? বাবা টাকাটা কার? টাকাটা তোমার, আমার, জনগণের টাকা নিয়েছে, 500 কোটি টাকা। কি বলিস? হ্যাঁ, ওটা দিয়ে ব্যবসা করেছে, তোমার জন্য করেছে না? সেই টাকা দিয়ে বিদেশে বাড়ি কিনেছে। তাহলে এবার কি করবে জানো? জিতলে কিন্তু বাবা, আঙ্কেল ঠিক বলছে না, আমাকে বলছে ওরা, জিতলে হবে কি, ওই 500 টাকা সব মাপ করিয়ে ছাড়বে, তোমার টাকা আর আসবে না। তাই কি করি বলতো? চিন্তা করো। এবার গেলাম তো মেয়েদের কাছে, ভোট দেবেন তো? হ্যাঁ ভোট দেবেন। বাবা হ্যাঁ ভোটের কথা বলে না, ওরা বলছে না করতে। কারা বলে? কারা বলে আমি জানি না, আমি বলতে পারছি না। বুঝালাম, তাই হ্যাঁ ভোট এরকম? হ্যাঁ, হ্যাঁ ভোট দিলে আপনার পায়ের নিচের মাটি আপনার থাকবে। এদেশ কার? অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। এদেশ ছিল আপনার দাদার, আপনার বাবার, আপনার আপনার সন্তানের হবে। এই দেশ তো নিয়ে যাবে আপনারা কেউ। ওরা হচ্ছে না ভোটের জন্যে, যারা নিয়ে যেতে চায় তার না ভোটের। বাবা তাই? হ্যাঁ, তাহলে বাবা হ্যাঁ ভোট দেব। ভোট কাকে দেবেন? বাবা পর্দা যারা করতে বলে তাদের দেব। ওমা কি বলে? কেন দেবেন? বাবা একটা কথা বলি, আমি যদি একটা ভোট ওই জায়গায় দিই, আল্লাহকে বলতে পারবো, আল্লাহ ওরা বলছে তোমার কথা হবে, তোমার শাসন হবে, তোমার কথা মতো চলতে পারবো। মরতে তো হবে বাবা। ঠিক আছে, আপনার কথাও ঠিক। এবার রাজনৈতিক দলকে বললাম, কিরে বাবা শুনলাম তোরা বলছিস 12 তারিখ পর্যন্ত কোনো মাস্তানি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না। তারপর? আঙ্কেল তারপর তো আমরা আসবই,
12 তারিখের পরে কিন্তু চাঁদাবাজি শুরু হয়ে যাবে। তাহলে পলিটিক্স কী জন্য করিস? দেশের জন্য কি করি এটা বলছিস? দেশের জন্য তো করি। না না না, দেশের জন্য করিস না। দেশের জন্য করলে টেন্ডারবাজি কেমনে করবি, চাঁদাবাজি কেমনে করবি, জমি দখল কেমনে করবি? তোরা নিজের জন্য করছিস। ধরে নেন যা বলেন তা চলে গেল। আর কিছু সাথে কথা বললাম, কি ব্যাপার জিতবেন তোরা মনে হচ্ছে। উনি বললেন কি জানেন, আঙ্কেল জিততে তো চেষ্টা করছি না। তাহলে খাটছেন কেন? প্রাণপাত করে খাটছেন। চেহারা দেখে তো মনে হচ্ছে আজকে দুপুরে খাওয়া হয়নি। হয়নি, পকেট থেকে যা ছিল সেটাও দিয়ে দিয়েছি। বলেন কি? বলে আমরা তো দেশ গড়ার জন্য খাটি। রাজনীতি তো আমাদের ব্যবসা না, রাজনীতি আমাদের পেশা না। আবার বুঝিয়ে বলতো, আমরা হারলেও খুশি, জিতলেও খুশি। আমার তো চাওয়ার তো কিছু নাই। যেদিন জন্ম হয়েছে আঙ্কেল, তখন তো আমরা দায়িত্ব তুলে নিয়েছে কাদের সমাজ সংস্কার করব, এ দেশকে শুধু না পুরো পৃথিবীকে বদলে দেব। তাহলে চেষ্টা করে যাব, ফলাফল তো আমার হাতে না, যিনি দেওয়ার সে তার হাতে। বিচিত্র সব অভিজ্ঞতা হলো কথা শুনে। অদ্ভুত কথাবার্তা বলছে। এই যে মানুষের মনের মধ্যে যে জমে থাকা কথাগুলো সবাই আমাকে ডেলিভারি দিল। এবার একটা সাম আপ করি। বয়স আমার 5.5 যুগ পার হয়ে গেছে। আমার মা বলতো একটা প্রজন্মকে মেরে ফেলতে হবে, নতুন প্রজন্ম তোরা দুর্নীতিমুক্ত হতে পারবি। সেই প্রজন্ম আর আসেনি। এবার 24-এ যখন গণজোয়ার দেখলাম, আমার সন্তানদের রাস্তায় পড়ে থাকতে দেখলাম, তখন বুঝলাম সেই মানুষগুলো মনে এসছে। একটা কথাই বলে যাই, নির্বাচনে আমরা হারি কি জিতি আমরা জানি না। কে হারলো কে জিতলো আমাদের বিষয় না, এ দেশ আমার। আমরা আমাদের আগামী সন্তানদের জন্য এই বর্তমান সন্তানদেরকে বলি করে দিয়েছি। সুস্থ একটি সমাজ গড়তে হবে, সুন্দর একটি স্বপ্ন দেখতে চাই। দেশ আমাদের কোথায় যাবে জানি না। অনেক কিছু পেতাম 54 বছরে, হয়তো পেয়েছি। সম্ভাবনা একটি দেশ আমাদের, সম্ভাবনা একটি দেশ। নির্বাচনের দিন আমরা সবাই মিলেমিশে উৎসব মুখর পরিবেশে নিজেদের রায় প্রদান করব। একজন বলল আপনার রায়টা যেখানে দেবেন সেটা পৌঁছে যাবে। আমি বললাম পাগল, তোর ভোট পচার প্রশ্ন কখন আসছে? তোর সিদ্ধান্ত যদি মজলুমের দিকে হয় সেটা হবে তোর আসল রায়। যে জবাব তুই আল্লাহকে দিতে পারবি, আল্লাহ আমি মজলুমের পক্ষে ছিলাম। একটা ভোট তোর যদি জালিমের পক্ষে যায়, সেই জালিম যদি তোকে আবার শোষণ করতে শুরু করে, তার দায় তোকে নিতে হবে। তাই তো ওরা বলল শরীয়ভিত্তিক সমাজ হবে, এটা কেমন কথা? আমি বললাম ব্যাংকে টাকা রাখি শরীয়ভিত্তিক ব্যাংকে, শরীয়তের দায়িত্ব ওরা নিয়েছে, আমি তো শরীয়ত খুঁজে নিয়েছি। কীভাবে দেশ চালাবে তারা চালাক, ব্যর্থ হলে আবার সেই পরিণতি। কত রাষ্ট্রনায়কের কী পরিণতি হয়েছে আমরা জানি না, দেখেছি তো আমরা আমাদের রায়কে একটা আমানত মনে করব, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে রায় দেব। আগামী দেশ গড়ার কারিগর কারা হবে, সৎ মানুষ কারা হবে, সৎ নেতৃত্ব কারা দেবে, নিঃস্বার্থ মানুষ কারা হবে, ইতিহাস কিন্তু আমাদের কথা বলে দিয়েছে অতীত। তাই সবাইকে বলবো উৎসব মুখর পরিবেশে হানাহানি বর্জন করে ভাই ভাই বুকে বুকে বুক বুলিয়ে আমরা রায় দেব। যে জিতুক তাকে আবার জড়িয়ে ধরবো, যে হারুক পিঠে সান্ত্বনা দেব, ভাই আসো একসাথে আমরা দেশকে গড়ি, একসাথে থাকি, একসাথে গড়ি। ধন্যবাদ।